গুড মর্নিং। বাচ্চা এখন 7:30। কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। শিরুন রেডি? সে গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মেয়েটা স্কুল যেতে চাইছিল না, ঘুমটা যেহেতু হয়নি। কালকে রাত্রেবেলা স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করে শুতে শুতে 1:30-2টো মতো বেজে গেছে। তাই জন্য আজকে স্কুল যাওয়ার 2 দিন তো স্কুল হবে, তারপর আবার দিওয়ালি ছুটি পড়ে যাবে, কালী পুজোর ছুটি পড়বে। তো ওই জন্য আজকে স্কুলে পাঠাচ্ছি। দিদি চলে এসছে, দিদি রান্নাবান্না করছে। আমি ব্রেকফাস্টটা করে দিলাম আর ওকে রেডি করে দিলাম, চুলটা বেঁধে দিলাম, সানস্ক্রিনটা মাখিয়ে দিলাম। বাকিটা অতন রেডি করে দিয়েছে, এখনও বেরোবে। চলো পরে দেখা হচ্ছে। ও মা, ফুল আছে? বাবা, আজকে ফুল চুরি হয়ে গেছে। ছিঁড়েও দিয়েছে কি বাবা? ফুল। না না, এগুলো শুকিয়ে পড়ে গেছে। ওইটাই নাও, আর নেই। আর টগর ফুল নেবো না। ফুলটা দেখো কত সুন্দর দেখতে, চুরি করা না। আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট। এখন আমি দাদি কাজ করছে আর অতনু ওইদিকে বসেছে, ওর কাজ নিয়ে ফ্রেশ হয়। রাত্রেবেলা অনেক রাতে নাকি খায়, তাই ওর খাওয়ার হজম হয় না, তাই ব্রেকফাস্ট এখনো করে না। জানি না কি লজিক। আমার গলাটা এতটা পরিমাণে বসে গেছে, বেশি জোরে প্রেশার দিয়ে কথা বলতে পারছি না। আমি আবার চশমাটা কন্টিনিউ করছি, কারণ আমার আবার প্রবলেম শুরু হয়ে গেছে। এই হাঁড়িটা দিয়ে মুছতে পারো? হ্যাঁ, আমি ফ্যান চলছিল বলে এমনি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। চলো পরে দেখা হচ্ছে। আমি দাদি কাজ করছে। আজকে লাঞ্চে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আমি গলার আওয়াজটা একটু অ্যাভয়েড করো, এত জঘন্য হয়ে গেছে গলাটা বসে। আর এখানে আছে কুচো চিংড়ি দিয়ে বড়া, একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা হয়েছে, এটা মাকে রুটি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর কিছুটা রয়েছে অতনুর জন্য। আচ্ছা, এখন 2:35, যদি 2:35 পুরোপুরি হয়নি। এখানে কিছু জামা কাপড় আছে, মেলবো জানলায়। আর এখানে দেখো 1 বালতি জামা কাপড়, এগুলো এখন মেলবো। উফ, আর ভালো লাগছে না। অনেকটা বেলা হয়ে গেছে, আমার স্নান পুজো সব কমপ্লিট। এখানে সিন্টির জামা রেডি করে রেখেছি। অতনু সিন্টিকে স্নান করাচ্ছে, তোমরা আওয়াজ পেতে পারো। এত কথা বলে দুজনে, উফ বাবারে বাবা। আর মা আমাকে আজকে গিফটগুলো পাঠিয়ে দিয়েছে, অতনু নিয়ে এসে সঙ্গে খাবারও পাঠিয়েছে, এবার কেকও পাঠিয়ে দিয়েছে। সেই দিন তো তোমাদের সঙ্গে সেরকমভাবে আমি সবটা শেয়ার করতে পারিনি। আমার মা আমার জন্য খুব সুন্দর একটা কেক বানিয়েছিল, আর মা যে কেকটা বানায় ওটা ভীষণ টেস্টি হয়। যেহেতু বাড়িতে ফ্রুট কেক ভীষণ ভালো হয়, আর হোমমেড জিনিসের টেস্টই একটা আলাদা রকমের হয়। অতনু কেকটা যে এনেছিল ওটা দেখতে সুন্দর, কিন্তু ওটা আমার একদম ভালো লাগেনি। ওই যে বলে না দর্শনদারি, কিন্তু খেতে ভালো ছিল না। ওই ফন্টেন বা কিছু সামথিং এরকম কিছু বলে, আমি ঠিক জানিও না। ঠিক ওই চুইংগাম টাইপের যেরকম একটা লেয়ার দেওয়া থাকে, ওইরকম টাইপের একটা লেয়ার দেওয়া ছিল ওই কেকটায়। আর দেবজিৎও আমাকে একটা কেক এনে দিয়েছিল, ওই কেকটা বেশ ভালো চকলেট কেক ছিল, ওটাও আমি টেস্ট করেছি সবাইকে দিয়ে। আর একটুখানি কেক ছিল, মার যেহেতু সুগার ওই জন্য মা কেক পাঠিয়ে দিয়েছে। কালকে হামিদা দিকে তারপর আশা দিকে একটু কেক দেবো। ব্যাস, চলো পরে দেখা হচ্ছে। এটার মধ্যে মা কেক পাঠিয়ে দিয়েছে, দেখো সব কেকগুলো একসাথে করে পাঠিয়ে দিয়েছে। আর এখানে এটা কি পাঠিয়েছে আমি জানি না, লাউ নাকি কে জানে, আমি বলতে পারবো না এটা কি। আর এখানে আমার পছন্দের তরকারি গাঠি কচু আলু বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি। গুড ইভিনিং, যদিও এখন ইভিনিং নেই, 9:15 বাজে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হলাম, গোপসোনাকে খেতে দিলাম। আর একজন দেখো ঘুমোচ্ছে। আর সিটির ম্যামের আজকে ছুটি, ড্রয়িংয়ের ম্যাম 11 থেকে 16 তারিখ অবধি ছুটি। আর পড়ানোর ম্যামও ফোন করেছিল, ম্যামের শরীরটা ভালো নেই, কাল থেকে ওকে দিয়ে আসতে হবে ম্যামের বাড়িতে পড়ার জন্য। ম্যাম ঠিক হয়ে গেলে আবার আসবে, যেমন পড়াতে আসে। আর কি বলতো,
পড়াতে দিয়ে আসা নিয়ে আসা এই একটা বড় কাজ, এটাই আমার একটু টেনশন। যদিও ওর পাপাকে বললে ওর পাপা হয়তো নিয়ে যাবে, আবার সেই রোজ রোজ বেরোতে হবে, এই একটা সমস্যা। চলো আবার পরে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার পর আমার মনে হয় কতক্ষণ আমি একটু ঘুমোবো। এ দেখো বিরিয়ানি ঢালা স্টাইল, ওরে বাপরে। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি। আমার না কথা বলতেই ইচ্ছা করছে না, আমার নিজের ভয়েস যখন এরকম চেঞ্জ হয়ে যায় আমার কথা বলতে ইচ্ছা করে না। ও তুমি হ্যাপি আজকে? হুম, কতটা? অনেকটা। আর তোমাকে পুরো পাগলের মতো লাগছে, দেখি তাকাও। ঘুমিয়ে মুখ পুরো ফুলে গেছে, কিউটি কিউটি। শুয়ে পড়েছিলাম, চোখটা বুঝেও এসেছিল, তারপর হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা এন্ড করা হয়নি, এখন কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। অতনু শুয়ে পড়েছে, ওকে আর দেখাচ্ছে না, খালি গায়ে রয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ঘুমোবো। রাতে বিরিয়ানি তো আনা হলো, কিন্তু পুরোটাই ধরা রয়েছে, আমি এক চামচ করে খেলাম, তারপর পুরোটাই রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না আমার বার্থডে কে কী গিফট দিয়েছে, কালকের ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তো আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট।